এর আগের এপিসোডগুলোতে দেখেছো কিভাবে আমরা আমাদের বাড়ি থেকে একটানা ননস্টপ নাইট ড্রাইভ করে পৌঁছে গেছিলাম মনোরম শিলারিগাঁওতে। শিলারিগাঁওয়ের মন ভরা সকালকে সঙ্গী করে আজ আমরা বেরিয়ে পড়ছি আড়িতারের পথে। আজ আমরা শিলারিগাঁও থেকে পেডং হয়ে ঋষিখোলা চেকপোস্ট পার হয়ে প্রবেশ করব সিকিমে। আর আমাদের গন্তব্য হবে সুন্দর পাহাড়ি শহর আড়িতার। এই পথের প্রত্যেকটি বাঁক, প্রত্যেকটি সবুজ পাহাড় এক নতুন গল্প শোনায়। এই রুটটি শিলারিগাঁও, ঋষিখোলা এবং আড়িতারের সঙ্গে সংযুক্ত করা জনপ্রিয় সিল্ক রুটের একটি অংশ। জীবনের মতো পাহাড়ি রাস্তাও কখনোই পুরোপুরি মসৃণ হয় না। কখনো খাড়া চড়াই, কখনো আঁকাবাঁকা বাঁক, আবার কখনো অপ্রত্যাশিত পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায়। কিন্তু সেই কঠিন সময়ে যদি আমরা ধৈর্য না হারিয়ে ফেলি, নিজেকে শান্ত রেখে এক ধাপ করে এগিয়ে যেতে পারি, তাহলেই সামনেই অপেক্ষা করছে সুন্দর মসৃণ পথ। তাই আজকের এই যাত্রা শুধু পাহাড়ি পথের রাস্তার গল্প নয়, বরং জীবনের একটা শিক্ষা। চলুন সিট বেল্ট বেঁধে বেরিয়ে পড়ি শিলারিগাঁও থেকে আড়িতারের উদ্দেশ্যে, প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন অভিজ্ঞতার খোঁজে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও। আজকে আমরা শিলারিগাঁওতে আছি, এরপর চলে যাব আড়িতার। তোমরা দেখেছো এর আগের ভিডিওতে কিভাবে আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে ননস্টপ ড্রাইভ করে এসে পৌঁছেছিলাম শিলারিগাঁওতে। তো আজকে আর এখান থেকে আমরা চলে যাব আড়িতার। আড়িতার থেকে পরের দিন আমরা জুলুক যাবার প্ল্যান আছে। ওয়েদারটা এখানে মোটামুটি ভালো আছে, মাঝে মাঝে মেঘ করছে, বৃষ্টি হয়েছিল, আর কালকে রাতেও কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই যে হোমস্টেতে আছি সেটা ডিটেইলস, পিছনটা পুরো পাইন ফরেস্ট। হ্যাঁ, আর পেছনটা আছে পুরো পাইন ফরেস্ট। এর ডিটেইলস আমি তোমাদের দিয়ে দেব। বললাম কি, পিছনের ওই পিকটা থেকে যদি আর কি ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই ওটা হলো একদম সামনের ব্যালকনিটার, এই যে পিছনের এই পুরো এরিয়াটা, এটা হচ্ছে পাইন ফরেস্ট, পুরো একদম লম্বাটা। এটা পুরোটাই পাইন ফরেস্ট। দারুণ লাগছে জায়গাটা, কি অপূর্ব সুন্দর। জায়গাটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা এখন স্টার্ট দিলাম শিলারিগাঁও থেকে। তো আমাদের ডেস্টিনেশন আজকে আড়িতার। তো এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। তো আমরা এখন স্টার্ট দিলাম শিলারিগাঁও থেকে, ডেস্টিনেশন আড়িতার। এখানে কিন্তু পার্কিং এর সমস্যা, সরু রাস্তা। এটা হয়ে যাবে, এটাও জায়গা আছে, চড়া রাস্তা, এইদিকে তো জায়গা আছে। আমরা এখন শিলারিগাঁও থেকে বেরিয়ে এবার যাচ্ছি আড়িতারের দিকে। এখানে রাস্তাটা মোটামুটি ভালো, খারাপ রাস্তা না, কিন্তু যেখানে মানে রাস্তাগুলো অন্তত সরু, পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি। আর হোমস্টে এরিয়াটাতে পার্কিং এর একটু সমস্যা আছে, বাস। তো রাস্তার উপর রাখতে হবে, কোনো অসুবিধা হবে না। আর ছোট গাড়ি হলে তার কোনো অসুবিধাই নেই। তো অলমোস্ট আমরা চলে এসেছি শিলারিগাঁওতে এন্ট্রি গেটে। আর এখানটা ভিউটা তো অসাধারণ লেগেছে আমাদের। এই এন্ট্রি গেট থেকে শিলারিগাঁও হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 4 পয়েন্ট সামথিং, মানে ওই অ্যারাউন্ড 5 কিলোমিটার। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়, তাই তো? হ্যাঁ, পার হেড 20 টাকা অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের কোনো চার্জ কালকে নেয়নি। এখান থেকে আমরা এবার বাঁ দিক নিয়ে নেবো, আর এই সোজা চলে গেলে লাভার দিকে চলে যাচ্ছে। তো কালকে আমরা ওই দিক দিয়ে এসেছি, এখন আমরা এখান থেকে নেব লেফট টার্ন। তোমরা পেট্রোল পাম্পটা দেখছো, লাস্ট পেট্রোল পাম্প ওয়েস্ট বেঙ্গলে। তো আমরা এখন যাচ্ছি 717 এ ধরে, ন্যাশনাল হাইওয়ে। আর এখান থেকে আমরা যাচ্ছি ঋষিখোলা হয়ে আড়িতার।
এখন পুরো রাস্তাটাই হচ্ছে নিচে নিচে। আমরা এখন যাচ্ছি পেডং মার্কেটের উপর দিয়ে, আর এখানটা কিন্তু রাস্তাটা বেশ খারাপ। এইখানটা পার হয়ে গেলে আবার আমরা ভালো রাস্তায় পড়ে যাব। পুরো রাস্তাটাই কিন্তু নিচের দিকে, আর পাশে পড়ছে সুন্দর পাহাড়ি গ্রামগুলো, দারুণ লাগছে। জাস্ট পেডং মার্কেটটা ক্রস করে আমরা নিচের দিকে নামছি। আর এই রাস্তাটা কিন্তু পুরো জিগজ্যাগ রাস্তা। এখান থেকে আরিতার দেখাচ্ছে 28 কিলোমিটার। রাস্তাটা খুব সুন্দর, আর পুরো রাস্তাটাই ডাউনহিল, আর পাশে পাশে সুন্দর পাহাড়ি গ্রাম, আর তার সঙ্গে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে দেখতে আমরা যাচ্ছি। দারুণ ভিউ লাগছে কিন্তু, অসাধারণ। আর যতই নিচের দিকে নামছি তত কিন্তু ঠান্ডাটা কমে যাচ্ছে। আমরা শিলারিগাঁওতে বেশ ভালোই ঠান্ডা পেয়েছিলাম, এখান থেকে ভালো রাস্তা পেয়ে গেলাম। এই দেখো কি সুন্দর, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 717 এ, হ্যাঁ 717 এ, যেটা বাগরাগোট লুপ ব্রিজ থেকে আমরা রাস্তাটা শুরু হচ্ছে, আর এটা যাচ্ছে পুরো একদম সিকিমের নাথুলা অবধি। এই রাস্তাটা বানাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যাতে আমাদের সৈন্যবাহিনীর যুদ্ধকালীন সময় তাড়াতাড়ি পৌঁছাতে পারে বর্ডার এরিয়া। তো এইটা পুরোপুরি এখনও তৈরি হয়নি, রাস্তাটা কাজ চলছে কিছু কিছু জায়গায়। তো বেশিরভাগটাই রাস্তাটা হয়ে গেছে। রাস্তাটার ভিউটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম আস্তে আস্তে। এই যে কুকুর কাকা, হ্যালো। আর এখানে অসাধারণ ভিউ, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো আমরা একটু ব্রেকের জন্য দাঁড়ালাম ভিউ পয়েন্টটায়, আর ওখান থেকেই করে নিলাম জেরক্স। কেন আমাদের ওই সিকিমে ঢুকতে গেলে বর্ডারে আমাদের জেরক্স লাগবে। জেরক্স বেসিক্যালি কিছুই না, গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জেরক্স 1 কপি, আর আরসির কপি 1 কপি, আর যারা যারা যাবে তাদের ভোটার আইডি কার্ডের জেরক্স, এইগুলো লাগবে। তো এইটা আমরা এখান থেকেই করিয়ে নিলাম, তাহলে সুবিধা হলো। তাছাড়াও এই চেকপোস্টের আগে অনেকগুলো জেরক্সের দোকান আছে, ওখান থেকেও তোমরা করাতে পারো, কোনো অসুবিধা হবে না। ঋষি যে রিভার আছে তার এপাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কালিম্পং, আর ওপারটা হচ্ছে সিকিম। তো দুটো চেকপোস্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাইডের চেকপোস্ট, সেখানে 1 কপি সেট অফ কপি জমা দিতে হবে। আর ওপারে জাস্ট নদীটার ব্রিজটা ক্রস করে জাস্ট সিকিমে ঢোকার পর ওখানেও একটা চেকপোস্ট আছে, ওখানেও জমা দিয়ে ঢুকতে হবে। শিলারিগাঁওতে আমরা যেই হোমস্টেতে ছিলাম, তো সেই হোমস্টেতে আমাদের পাশের ঘরেই, ঠিক পাশের ঘরে, একদম পাশের ঘরে একজন হঠাৎ করে একজনকে চেনা লাগলো, মানে আমারই লাগলো। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই আমার জুনিয়র একটি বোনের সঙ্গে দেখা হলো। তো ওদেরও ঠিক ছিল না ওরা কোথায় যাবে, আমাদের মোটামুটি 50% ঠিক ছিল যে আমরা আরিতার যাব। তো ওদেরকেও আমাদের সঙ্গে নিয়ে আমরা আপাতত এখন 3 জন থেকে 5 জন মিলে আরিতার যাচ্ছি। আর এখান থেকে মোটামুটি দেখাচ্ছে এখন ওই 50 মিনিট মতো। পুরো রাস্তাটাই কিন্তু ডাউনহিল, চওড়া রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না। আমার গাড়ির গিয়ার আছে এখন 2nd গিয়ারে, জাস্ট ইঞ্জিন ব্রেকিংটাকে কাজে লাগাচ্ছি। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে, ওই দিকের পাহাড়ের সব সিকিম সাইডের পাহাড়গুলোতে বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানটা একটু অফ রোড আছে, সরু রাস্তা। এখানটা একটা অফ রোড পেলাম। এই রাস্তাটা আগেও অফ রোড ছিল, এখনও আছে। পুরো রাস্তাটা নিচে চলে গেছে। এখানে কিন্তু ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগালাম জাস্ট 1st গিয়ারে দিয়ে। ব্যাস, ব্যাট প্যাচেসটা ঠিক হয়ে গেল। আবার একটা অফ রোড রে।
এগুলো তৈরি ছিল। বাবা সামনেটা অবস্থা খুবই ডেঞ্জার আছে। একটা খুব বাজে প্যাচ, বাবা পুরো ঢেউ খেলে গেছে। মনে হয় ঘুরবে না। হ্যাঁ, ঘুরে। না না ঘুরে আসবে। ওই রেডিয়াসটা বড় নিয়ে চালাবে। এরকম কত রাস্তায় যাওয়া হলো বাবা। এ তো কিছুই নাই, তো আছে, এ তো আছে, এ তো রাস্তা তুমি বলতে পারবে। পিছন দিকে না, ব্যাস ব্যাস হয়ে যাবে। এই রে, সবই ঠিক ছিল। না এখানে মাঝখানে উঁচু আছে। কি বলে? আচ্ছা ডেট মানে কি একটা হয়েছে। বাবা কি অবস্থা। ঠিক আছে, ও ঠিক আছে, আমি চলে হয়ে যাবে। তাহলে ঠিক আছে। আমি ভাবছি যে এমন কিছু হয়েছে কথা বুঝতেই পারা যাচ্ছে না। হ্যাঁ তুমি এই এই একটা চাকা নামিয়ে তাকাও, একটা চাকা তুলে দেখো, বুঝলে? এইটা পুরো নামাবে না, হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ গেছি চেক পোস্টে, তো এখানে দাঁড় করাই গাড়িটা। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চেক পোস্ট, আর পাশ দিয়ে চলে গেছে ঋষি নদী। এখন পার হচ্ছি আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্টটা পার হলাম। এবার ওপারে গিয়েও একটা চেকপোস্ট আছে সিকিমের। আর এই যে ব্রিজটা, যেটা ব্রিজের নিচে দিয়ে চলে গেছে ঋষি নদী, জাস্ট ঋষি নদীর ব্রিজটা ক্রস করে আমরা চলে যাচ্ছি সিকিম। আর ঋষি নদীটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের ন্যাচারাল বর্ডার। তো এই যে হচ্ছে সিকিমের চেকপোস্ট। তো এখানে গিয়েও আমাদের ওই সেম ডকুমেন্টগুলো জমা দিতে হবে, জাস্ট এর জন্য কোনো পয়সা লাগে না। যাও যাও ডকুমেন্ট জমা দাও যাও। তো আমরা চেকপোস্টে চেকিং করে আমার আঁকা আমরা এবার বেরাচ্ছি। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। এবার রাস্তাটা কিন্তু পুরো উপরের দিকে উঠবে। তো আমাদের ঋষিখোলার কার্ডটা চলে গেল, তোমাদের দেখাতে পারলাম না। জাস্ট বাদিকটা, জাস্ট বাদিকটা হচ্ছে ঋষিখোলা নেমে যেতে হয়, কিন্তু রাস্তা খুব খারাপ খুবই খারাপ। আর প্রচুর গ্যাবেলস আছে, তোমাদের টায়ার ট্র্যাকশন না পেতে পারে। আর আর ঋষিখোলার ওই কাঠ থেকে আর যদি বৃষ্টি হয় তাহলে তো তাহলে হয়ে গেল, একদম তাহলে মানে- গাড়ি তোলাটা কিন্তু সমস্যা। 4x4 থাকলে অসুবিধা হবে না, কিন্তু 4x2 থাকলে খুবই অসুবিধা হবে আমরা কিন্তু বৃষ্টি যদি হয়ে হেঁটে যায়। উঠেছিলাম। হ্যাঁ, তাও গাড়ি তুলতে খুব অসুবিধা হচ্ছিল, কেন গাড়ির গ্রিপ পাচ্ছিল না, লুজ গ্র্যাভেলস ছিল প্রচুর, ট্রাকশন পাচ্ছিল না গাড়ি, বারবার চাকাটা স্পিন হচ্ছিল। তো কোনো মতে আমি গাড়ি তুলেছিলাম ওর নিচ থেকে উপরে। সামনে একটা হেয়ারপিন বেন্ড। পুরো রাস্তাটাই ওপরে উঠছে। হ্যাঁ, এবার উপরে উঠবে রাস্তাটা। গাড়ির গিয়ার দিয়ে রেখেছি 3rd গিয়ারে, আর যেখানে যেখানে টার্নিং সেখানে 2nd গিয়ার করতে হবে। তো আমরা একটা মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের যেতে হবে রাইট হ্যান্ড সাইডে উপরের দিকে। হ্যাঁ তো আমরা রাইট হ্যান্ড সাইডের উপর দিকে যাচ্ছি আরিদারের জন্য। এখানে রাস্তাটা কিন্তু উপর দিকেই উঠছে কন্টিনিউ। তো এখন আমরা উপর যাচ্ছি, আর খুব একটা খাড়াই নেই রাস্তা, ফ্ল্যাট রাস্তা, চওড়া আছে যথেষ্ট। আরিদার যাওয়ার রাস্তা, তো এটা প্রচণ্ড খাড়াই রাস্তা। যাই হোক, চলো। গাড়ি নিয়ে বেরিয়েছিল, তারপর গুগল ম্যাপে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এই যে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে গুগল ম্যাপ। জঙ্গলের ভেতরে বললো তাহলে মানে কি? না না না, হ্যাঁ বাবারে, হ্যাঁ
এবার আর ওঠা চাপ। এই মোমেন্টামটা লস হয়ে গেল না। হ্যাঁ ব্যাটা চলে যায় আমারটা তো ওটা অসুবিধা হয় না। রেস্টলেস হয়ে যাবে নাহলে। এবার ঠিক আছে আর রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, আর ইতারের ওঠার রাস্তাটা প্রচণ্ড বাজে রাস্তা। ওরা যখনই দেখিছে এরকম উঠে জানা পড়ে আমরা যে এই রে। আর রাস্তা ভালো হলে ঠিক আছে। আর একটা নামছে এইখানটাই দাঁড় করা বাবাই। ওই দেখো কোথা থেকে নামছে দেখো। রাস্তা বহুত খারাপ है। हाँ बहुत खराब है, थोड़ा दूर तक। ও বড় চলে যাएगा फास्ट गेट चलो। वो सामने बैक पे चलो। এইখানটা সাইড করবো বুঝলে। স্লোপিং আছে আর ফাঁকাও আছে। তোরাই সাইড पूरा साइड ওরাই চলে যাবে। মানে ওর উপরে যাবে। নামক ও নেমে যাচ্ছে। ল্যাম্বোর্গিনি চালাবি বলছিস, আমাদেরকে প্রবলেম করে হবে তাহলে। ওরা প্রথমে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে বলেছে, তারপরে তোমরা। আরে ওইটা তো বড় হয় লম্বাটা কিন্তু এখন তো এটিও চালাবে গরম না এখানে ঠিক আছে। আমি তো বললাম না যেখান থেকে দেখা যাচ্ছে অতটুকুই খারাপ, তারপর বলতে ঠিকই আছে। ঠিক আছে ভালো। ওই সামনে ফার্স্টে দিয়েছে দেখছি না আওয়াজ মারছে। এই রাস্তাটা কিন্তু চরম খারাপ ছিল, মানে খারাপ বলতে বড় বড় গর্ত ছিল। যাই হোক কোনো রকমের তুলে দিয়েছি গাড়ি। এবার দেখা যাক, রাস্তাটা বললো আগে থেকে ভালোই আছে। একটু ভালো টার্নিংয়ে এমনি খারাপ রাস্তা থাকলে খুব চাপে। ও বাবা, তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। এইবার দেখো হর্ন বাবা। এবার দেখো টার্নিং এ তো এরকম গো কি গো নামবো। বাপরে বাপ, ভয়ঙ্কর। তারপর খেয়ে আসিনি। হ্যাঁ, হ্যাঁ ওই জন্যই তো বলছি, ওই জন্যই তো রাস্তাটা বলছি ছিল ভয়ঙ্কর, যে পাহাড় সে ভর্তি, তাই জন্য তুলতে অসুবিধা হচ্ছিল। যাই হোক কোনো রকমে উতরে গেছে। এবার ভালো রাস্তা পেয়ে গেছে। এই রাস্তা এবার বলছে আর 3.5 কিলোমিটার বাকি। তো চলো, রাস্তাটা কিন্তু ভালোই খাড়াই আছে, একদম উপর দিকে উঠছে। ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম গাড়ি, সেকেন্ড গিয়ার নিচ্ছে না, স্ট্রাগল করছে। আমরা ওখানে লোকাল ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ওরাও বললো যে রাস্তা খারাপ, ফার্স্ট গিয়ারই তুলবেন। তো সব সময় যখন চালাবে এরকম অসুবিধা হবে, ম্যাপ দেখার থেকে লোকাল হ্যাঁ, লোকালস তো সবসময় জিজ্ঞেস করি। আর লোকাল লোকও তাও দোকানওয়ালা তাদের নয়, যারা গাড়ি চালায় লোকাল ড্রাইভার তাদেরকে জিজ্ঞেস করবে, সঠিক ইনফরমেশন পাওয়া যায়। তো আমরা মোটামুটি চলেই এসেছি, আর কয়েকটা টার্নিং নিতে হবে। রাস্তাটা উপরের ভালো, কিন্তু নিচের রাস্তাটা একদম খুব খারাপ ছিল। দুটো জায়গায় টার্নিং এর কাছে খারাপ, গ্র্যাভেলস আছে, গর্ত আছে, ও দুটো মারাত্মক ছিল। এখানে টারম্যাক রোড,
আর একটা হেয়ার পিন বেন্ড আছে, হেয়ার ব্যান্ডের খাড়াই আছে, খাড়াই আছে। এইটা উঠেই ব্যাস, রেডিয়াস বড় করে না। না তেমন খাড়াই নেই, এটা না খাড়াই আছে, এটা খারাপ নয় বলে তোমার কিছু মনে হলো না, খারাপ হলে এটাই অনেক। আর 1 মিনিট দেখাচ্ছে আমাদের হোমস্টে মাত্র। আমরা ফাইনালি চলে এসেছি আরিদারের হোমস্টেতে। এইখানে পার্কিংয়ের জায়গা রাস্তার উপরেই, সামনে ঢুকিয়ে দিয়েছি গাড়িটা। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, দেখো কি সুন্দর হোমস্টে। এখানে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, বেড আছে, 4 জন আরামসে থাকতে পারবে। আর এখান থেকে দেখো, বাহ, এখান থেকেই তোমার দারুণ ভিউ জানলা খুললে। ওয়েদারটা খারাপ আছে বলে একটুখানি দেখা যাচ্ছে না অত ভালো ভিউ, কিন্তু ওয়েদার ভালো হলে আরও ভালো হবে। আর টয়লেটটা তো খুবই সুন্দর, অসাধারণ। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, আছে আয়না, বেসিন, কল সবই আছে। আর সোলাঙ্কির তো খুবই ভালো লেগেছে, কেমন লাগলো? দারুণ দারুণ, পুরো ভিউ দেখা যাচ্ছে, যদিও এখন মেঘলা বাট দেখা যাচ্ছে। আশা করছি রোদ্দুর উঠলে আরো ভালো দেখা যাবে। দারুণ। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, একটু যাব আরিতার লেকের দিকে। তো আমাদের হোমস্টে থেকে একটু ওয়াকিং ডিস্টেন্স আছে, ওই 10 মিনিটের মতো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আরিতার লেক দেখতে। একটা ছোট্ট মনেস্ট্রি। ওয়েলকাম টু দালাব চাঁদ। এই যে ওয়েলকাম টু লামপোখরি লেক। আরিতার লেকের সামনে চলে এসেছি আমরা। এইখানে 2 হুইলারের জন্য 20 রুপিস, কারের জন্য 30 রুপিস, আর এনটিপি পার হেড 10 রুপিস। ফাইনালি আমরা চলে এসেছি আরিতার লেকের দিকে। আর এখান থেকে দারুণ লাগছে ভিউটা লেকে, তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। আমরা জাস্ট আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতেই চলে আসলাম আই লাভ লামপোখরি। হোটেল থেকে এটা মোটামুটি হেঁটে 10 মিনিট লাগলো। আমরা গল্প করতে করতে চলে এলাম, বেশ মজা লেগেছে। হ্যাঁ, আর এই দেখো লেকটা, ভালো সুন্দর সুন্দর লেক। লেকের ভিউটা দারুণ, অসাধারণ। এইখানে কিন্তু লামপোখরি লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, তো বোটিংও করা যেতে পারে। তো চলো আমরা লেকটা এখন ঘুরে নিই, ঘুরে নিয়ে আমরা বোটিং করব, কেন পুপু বোট দেখে আর থাকতে পারবে না। তো সেটা হচ্ছে ব্যাপার। আর দেখো ওখানে বসার জায়গাও করা আছে, সুন্দর ছাতা, একটা ছাতা। এই যে লেকের ভিউটা অসাধারণ লাগছে। আরিতার লেকটা কিন্তু দারুণ লাগছে দেখতে, ভিউটা খুব সুন্দর। আর ওদিকে দেখো সব বোটিং করছে, আর ওটা হচ্ছে বোটিং পয়েন্ট, ওখান থেকে বোট ছাড়ে। একটা ভিউ পয়েন্ট মতো করা আছে। আর এখানে দেখো দেখো একটা মন্দির। বন্ধুরা, তোমরা কি কখনো রাস্তাকে গল্প বলতে শুনেছো? আমরা সেই গল্পগুলোকেই ক্যামেরায় ধরে রাখি আর শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেল উইথ রাইট টানে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক নতুন শক্তি যোগাবে।